আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো দেশি মুরগি কীভাবে লালন পালন করবেন এই বিষয়ে আলোচনা করব। কীভাবে লালন করে লাভবান হওয়া যায়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা কিছুটা মিস করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি প্রথমে বলি বাচ্চা নির্বাচন। দেশি মুরগি অন্যান্য যে বাচ্চা আছে মুরগির, এই বাচ্চা থেকে দেশি মুরগির বাচ্চা নির্বাচন করাটা অনেক কঠিন হয়ে পড়ে। কেননা এই দেশি মুরগির সাথে অন্যান্য যে মুরগি আছে ওই বাচ্চাগুলা মিশ্রণ করে দেয়। এই জন্য দেশি মুরগির বাচ্চাটা সংগ্রহ করা বা আপনার দিয়ে শুরু করা খুব কঠিন হয়ে পড়ে। তাই একটু জেনে শুনে পরিচিত বিশ্বস্ত জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করবেন। আর দেশি মুরগি মূলত আপনি যে কোনো খাবার খাওয়াই পালতে পারবেন, কারণ এরা যে কোনো খাবারে খায়। ধান বলেন, চাউল বলেন, খুদ বলেন, কুড়া বলেন, ভুসি বলেন, এগুলো যে কোনো কিছু খাওয়াই পালতে পারবেন। তবে আপনি যদি চান যে মুরগিগুলো একটু অল্প সময়ের মধ্যে একটু বৃদ্ধি হয় যাতে, তাহলে আপনি মূলত কুড়ার সাথে ভুসি দিতে পারেন। অল্প কিছু বাদ দিতে পারেন, শুধু বাদ দিবেন না, কারণ শুধু বাদ দিলে মুরগির আবার অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যায়। তাই শুধু ভাত দিবেন না, অল্প কিছু দিয়ে দিতে পারেন গরম ভাত। এটা মূলত আপনি কুড়া ভুসি দিবেন, হালকা কিছু ভাত দিয়ে খাবার, সকালে একটা খাবার দিতে পারেন। তারপরে আপনি যদি মনে করেন যে আমার মুরগিগুলো একটু দ্রুত বৃদ্ধি করার দরকার, এদেরকে মূলত একবেলা ফিট খাওয়াবেন। নারিশ বা যে কোনো ফিট আছে, ভালো যে ব্রয়লার ফিটগুলা, এই ফিটগুলা খাওয়াবেন একবেলা। আর খরচ কমানোর জন্য মূলত এই কুড়া ভুসি এগুলো খাওয়াবেন। আর এগুলো মূলত যদি সারা অবস্থায় থাকে, যেমন আপনি রাত্রে ঘরে আটকিয়ে রাখলেন, সকালে কিছু খাবার দিলেন, ছেড়ে দিলেন, তারপর সারাদিন তারা মোটামুটি যতটুকু পারে, ঘাস আছে, লতা পাতা আছে, এই বিভিন্ন খাবারগুলো তারা খেয়ে অনেকটাই পেট ভরতে পারে। তারপর যতটুকু খেয়েও পেট ভরে এতটুকু আপনার লাভ, কেননা যতটুকু খাবার তারা বাইরে থেকে প্রাকৃতিক সংগ্রহ করলো এটুকু আমার লাভ। তারপর আপনারাও খাবার এমনি খাবার দেবেন, 3 বেলা বা দেন 4 বেলা দেন খাবার দেবেন। যেমন কুড়ার সাথে ভুসি মিশিয়ে দেবেন, সাথে কিছু বাদ দিয়ে দিলে ভালো হয়। এরকম ভাবে খাবার বানিয়ে দেবেন। আর দেশি মুরগি মূলত 2 মাসে 700-800 গ্রাম আসতে পারে, 750 গ্রাম আসতে পারে যদি মাঝে মধ্যে ফিট খাওয়ান সেক্ষেত্রে। আর দেশি মুরগিগুলো মূলত ভালো জাত থাকলে 3 মাসেই 1 কেজি হয়ে যায়, বা 3 মাসের কিছু বেশিও লাগতে পারে যদি আপনি ফিট না খাওয়ান, মাঝে মধ্যে ফিট না খাওয়ান। একদম পুরোটা প্রাকৃতিক খাদ্য খাওয়ালে আপনার কিছুটা ওজন কম আসে। তবে এটা নিশ্চিত থাকা যায় যে দেশি মুরগি লালন পালনে অবশ্যই লাভবান হওয়া যায়, কেননা এগুলা রোগ জীবাণু কম, ওরা রোগে আক্রান্ত খুব কম হয়, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর এদের মূলত যে খাবার যে এটা আছে, পরিমাণটা আছে, এটা ওরা খুব কম খায়। আর বিভিন্ন খাবার থেকে ওরা মূলত আপনার খাবার অর্ধেক যে খরচটা আছে এটা বাঁচিয়ে দেয়। ওষুধ কেনার খরচ আছে, এগুলো লাগে না। সেজন্য দেশি মুরগি পালন করে অবশ্যই লাভবান, দেশি মুরগি লাভবান করতে পারেন। তবে শুধু ফিট খাওয়ায় দেশি মুরগি পালন করা একটু মনে হয় কষ্টসাধ্য হয়ে যায়, কারণ ফিটের যে দাম এখন, শুধু ফিট খাওয়ায় পালন করাটা একটু কঠিন হয়ে যায়। কেননা এই মুরগিগুলা আপনার অন্যান্য যে ব্রয়লার মুরগি আছে, টাইগার মুরগি আছে বলেন, এদের মতো এতটা তাড়াতাড়ি বড় হয় না। সেজন্য শুধু ফিট খাওয়িয়ে দেশি মুরগি পালন করাটা একটু টাফ হয়ে যায়। তাই ফিটের পাশাপাশি বিভিন্ন খাবার দিবেন। আর খোলা অবস্থায় দেশি মুরগি লালন পালন করাটা আমার মনে হয় অনেকটা উপকারজনক। কেননা বলছে আগেই যে ওরা অর্ধেক খাদ্য ওরা বিভিন্ন প্রাকৃতিক খাদ্যই সংগ্রহ করে ফেলে। যেমন পোকামাকড় আছে, ঘাস আছে, এগুলা থেকেই ওরা অর্ধেক খাবার হয়ে যায়। তারপর আপনি কিছুটা খাবার দিলেন, ওদের পেটটা মোটামুটি ভরে গেল, আপনি সন্ধ্যার সময় আবার আটকিয়ে দিলেন, এটাই ভালো। তারপর আপনার আবদ্ধও লালন পালন করতে পারেন, সমস্যা নাই। তবে এটা আপনার পুরাটাই ফিট খাওয়াতে হবে, বা আপনার ক্রয়কৃত খাবার দিয়ে লালন পালন করতে হবে। সেক্ষেত্রে আবার খরচটা অনেক বেড়ে যাবে। যদিও এভাবে হয়তো বা মুরগিটা তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে, তবে ছেড়ে পালাটা আমার মনে হয় অনেকটা ভালো। তাই চেষ্টা করুন ছেড়ে
পালার জন্য মাঝে মাঝে ওষুধ টষুধ দিবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়। দেশি মুরগি আমরা তো রোগ যেমন কম হয়, আশা করি এভাবে যদি মুরগি লালন পালন করেন তাহলে আশা করি যে লাভ কিছুটা হলে থাকবে, কিছুটা না আশা করি ভালোই থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।